যদি আপনি আল্লাহর ওলি হন বা পীর হন, মাশায়েখ হন, বুজুর্গ হন, দিনদার হন, পরহেজগার হন, মুত্তাকি হন, ইমানদার হন, আপনার স্ত্রীও সেই রকম হতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু আপনি আপনার ঘরকে জাহান্নাম বানিয়ে ফেলছেন। ইসলামিক দৃষ্টিতে একজন পাত্র কী ধরনের পাত্রী সন্ধান করবে এবং একজন পাত্রীর জন্য কী ধরনের পাত্র প্রয়োজন, এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ জানার বিষয় রয়েছে যা আমাদের সমাজে বর্তমানে কেউ ফলো করে না, কিন্তু এগুলোকে ইসলামিক বিয়ে মনে করা হয়। অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীকে 4 কারণে বিবাহ করা হয়। 1 নম্বর কারণ তার সম্পদের কারণে, তার বংশমর্যাদার কারণে, তার সৌন্দর্যের কারণে এবং তার দিনের কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ, দিনওয়ালিকে অগ্রাধিকার দাও, তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারীর 5090 এবং সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিস। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের দিনদারিকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় যেটি হচ্ছে, ছেলের বেলায় আমরা খোঁজ করতে হবে আকীদা এবং ঈমান। পাত্র এবং পাত্রী উভয়ের ঈমান এবং ইসলাম দৃঢ় হতে হবে। কোরআনে বলা হয়েছে, আর তোমরা মুশরিক পুরুষদেরকে তোমাদের নারীদের সাথে বিবাহ দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। সূরা আল বাকারা আয়াত 221। এর কারণ, সঠিক ঈমান ছাড়া ইসলামী বিয়ে পূর্ণতা পায় না। ঈমান খুব জরুরি বিষয়। 3 নম্বর হচ্ছে চরিত্র এবং আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ বিবাহ প্রস্তাব পাঠায় যার দিন এবং চরিত্রে তোমরা সন্তুষ্ট, এটি ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের কাছে যখন কেউ প্রস্তাব পাঠাবে তখন তার দিন এবং তার চরিত্র সন্তুষ্টজনক আছে কিনা সেটা দেখা প্রয়োজন। তার সঙ্গে বিবাহ দাও। যদি দিন এবং চরিত্র ঠিক থাকে তাহলে তার সাথে বিবাহ দেওয়া হবে। যদি তোমরা তা না করো তাহলে দুনিয়াতে ফিতনা সৃষ্টি হবে। এই যে ঘরে ঘরে জঞ্জাল, ফিতনাবাজি, ছাড়াছাড়ি, ডিভোর্স, পরকিয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল দ্বন্দ্ব, হুজুর আর মোল্লা কবিরাজ ক্লান্ত, চিকিৎসা দিতে দিতে অবস্থা কেরোসিন, হুজুর মোল্লা আর পারছে না, ফ্যামিলির জঞ্জাল দূর করতে পারছে না। হুজুর মোল্লাদের ফ্যামিলিতেও জঞ্জাল আছে, বউয়ের সাথে কিন্তু ঝগড়া লড়াই হয়, কারণ আছে। যদি আপনি সমতা রক্ষা না করে বিয়ে করেন, যদি আপনি আল্লাহর ওলি হন বা পীর হন, মাশায়েখ হন, বুজুর্গ হন, দিনদার হন, পরহেজগার হন, মুত্তাকি হন, ইমানদার হন, আপনার স্ত্রীও সেই রকম হতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু আপনি আপনার ঘরকে জাহান্নাম বানিয়ে ফেলছেন। ঘর জাহান্নাম হয়ে যাবে। আপনি যতই আল্লাহর ইবাদত করুন, যতই বন্দেগী করুন, যত কিছু করুন না কেন, আপনি আর শান্তি পাবেন না। কারণ আপনার স্ত্রী আপনার সমসাময়িক নয়, যার কারণে আপনি বিপদে পড়বেন। এরকম শত শত হুজুর, ওলি আল্লাহ এবং যারা পরামর্শ দেন তাদের ফ্যামিলিতে একই ঘটনা আছে। কারণ একজন হুজুর, একজন অলি, একজন আউলিয়া, একজন বুজুর্গ, তিনি তো আর যেরকম হয়েছেন সেই রকম তার স্ত্রীকে তিনি যে পেয়ে গেছেন এমন নয়। তবে প্রথম থেকেই আপনি সমতা রক্ষা করে আপনার বংশমর্যাদা, আপনার স্ট্যাটাস, আপনার সব কিছুকে এভারেজ করে আপনি একটা মেয়ে খোঁজ করবেন। আবার যখন একটা মেয়ে কোনো ছেলের কাছে বিয়ে দেওয়া হবে তখন সেও এইরকম একটা এভারেজ দেখে সেখানে যদি বিয়ে বসে তাহলে তার জীবন সুখী হবে। কিন্তু কোথায়? আকাশ আর জমিনের তফাত, আকাশ আর পাতালের মতো ব্যবধানের মধ্যে দেখা যাবে প্রেম কইরা বসছে। শিল্পপতির মেয়ে ভ্যান চালকের ছেলের সাথে প্রেম করছে, আবার ভ্যান চালকের মেয়ে কোনো শিল্পপতির ছেলের সাথে প্রেম করছে, আবার ড্রাইভারের সাথে গৃহিণী পলায়নও করছে। হয় না এরকম?
এইসব যদি হয়, আবার কাজী অফিসে গিয়ে কবুল কইরা মুহাম্মদী 4 শর্ত অনুযায়ী যদি বিয়ে করে, বিয়ে কিন্তু বৈধ নয়। মনে রাখবেন, 4 নম্বর যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে কুফু, যেটা এখনই বললাম, সামঞ্জস্য এবং উপযুক্ততা। সামঞ্জস্য এবং উপযুক্ততা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রেম করে বেড়াচ্ছ, কোনো ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করছো, আবার কোনো মেয়ের সাথে কোনো ছেলে প্রেম করছো, অবশ্যই দেখে নাও সে তোমার সমসাময়িক কিনা, সামঞ্জস্য ঠিক আছে কিনা, তোমার বংশমর্যাদা তার বংশমর্যাদা, তোমার অর্থনৈতিক সচ্ছলতা তার অর্থনৈতিক সচ্ছলতা, এগুলা ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে পরবর্তীতে ঘরে জঞ্জাল হবে। ধরো তুমি একজন দানশীল মানুষ, আর তোমার স্ত্রী আসছে একটা বখিল পরিবার থেকে, কৃপণ পরিবার থেকে। যখন তোমার ঘরে একটা ফকির বা মিসকিন আসলো, তুমি কিছু দান খয়রাত করতে চাইবে, তখন তোমার বউ জঞ্জাল শুরু করবে, বলবে কেন দিছো, তো এত টাকা কেন দিয়ে দিছো। তুমি যদি তোমার আত্মীয় স্বজনকে অর্থনৈতিক সহযোগিতা করো, তাহলে দেখবে সে তোমাকে আর রাত্রি শান্তিতে আর কাটাতে দিবে না, সে তোমার পিছু লেগে যাবে, অনবরত ঝগড়া করবে, লড়াই করবে, বিবাদ করবে, ফাসাদ করবে এবং তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, কারণ তুমি দিয়ে দিচ্ছ অন্যকে। সুতরাং মোট কথা হচ্ছে, যদি সমসাময়িক না হয়, তুমি দাতা, তুমি যেখান থেকে বিয়ে করবে ওরা দাতা ফ্যামিলি কিনা আগে দেখে নিবা, না হয় ঘরে জঞ্জাল হবে, আর না হয় ওই বউ পালিয়ে যাবে অন্যের সাথে, ওই কৃপণ আরও একটা পাবে চাকর, ওর সাথে পালিয়ে যাবে, সাবধান। এরপরের যে বিষয়গুলো আমাদের দেখা প্রয়োজন সেটা হচ্ছে নৈতিকতা, বংশ ও সামাজিক অবস্থান, যাতে অহেতুক বিরোধ সৃষ্টি না হয়। বংশ এবং সামাজিক অবস্থান যা আমি আলোচনা করে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ দিতেন এমন কাউকে বিয়ে করতে যার সাথে দিন ও চরিত্রের মিল পাওয়া যায়। দিন এবং চরিত্রের মিল থাকতে হবে অন্তত পক্ষে। যদি তুমি দিনদার হও, তোমার স্ত্রী দিনদার হতে হবে। যদি তুমি দিনদার হও, তুমি যে স্বামী পাবে সে দিনদার আছে কিনা সেটা দেখো। ইউরোপে বিয়ে হওয়ার জন্য ইউরোপিয়ান ছেলে খোঁজ করো, অনেক মেয়েরা, তার বিয়ে হচ্ছে না, 1 মাসের মধ্যে আমি মোবাইলের ভয়েস মেসেজের মাধ্যমে যেন তাকে ইউরোপিয়ান একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেই, এরকমের আবদার করে বসছে। কেন? তোমার বিয়ে হচ্ছে না, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আর তুমি 1 মাসের মধ্যে ইউরোপের একটা ছেলের সাথে তোমার বিয়ে হয়ে যাবে, আর হুজুর সেটা মোবাইলের ভয়েস মেসেজের মাধ্যমে করে দিবে। এরকম যদি হয় তাহলে জীবনেও তো বিয়ে হবে না। তাছাড়া শারীরিক স্বাস্থ্য সক্ষমতা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখো সে যেন বিবাহ করে। যারা বিবাহের সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা, এটাকে সামর্থ্য বলা হয়েছে। টাকা নাই এই জন্য যে বিয়ে করতে পারতাছো না, এমন কোনো কথা না। যাকে বিয়ে করবে তাকে দেনমোহর দেওয়া এটা ফরজ। মানুষ দেনমোহর বাকিতে লিখে রাখে, আর আনুষাঙ্গিক যে খরচপাতি আছে ওইগুলাতে সমস্ত টাকা পয়সা খরচ করে দেয়। এটা কিন্তু ঠিক না। তবে ওয়ালিমা করা এটা অবশ্যই সুন্নাহ। আর মেয়ের পক্ষের মানুষকে অতিরিক্ত খরচ করানো, তাকে বিপদে ফেলা, এটা হারাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী 6 নম্বর যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে সৌন্দর্য এবং পারস্পরিক আকর্ষণ। সৌন্দর্য এবং পারস্পরিক আকর্ষণের খুবই প্রয়োজন রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও তোমার বিয়ের প্রস্তাব হয়ে যাবে, লাইন করার বিষয় না, প্রস্তাবিত বিয়ে হয়ে যাবে, তখন ছেলে এবং মেয়ে যেন উভয়ে একে অপরকে দেখে নেয়, কথা বলে নেয়, যেন তাদের মধ্যে পরস্পরের সামঞ্জস্য ঠিক আছে কিনা, পরস্পরের মন মানসিকতা ঠিক আছে কিনা, পরস্পরের মতের পার্থক্য আছে না, মতের মিল আছে, এগুলো দেখে নেওয়া জরুরি। এবং এতে একে অপরের প্রতি ভালোবাসাও সৃষ্টি হয়। যখন বিয়ে হবে তখন তাদের মধ্যে আর ফিতনা ফাসাদ হবে না। একজন আরেকজনকে বলবে যে তুমি তো আমাকে দেখে নিছো, ও বলবে যে হ্যাঁ তোমাকে দেখেই আনছি। তো সুতরাং এইসব বিষয় যদি সঠিকভাবে কেউ পালন করে, বিয়ে করে বা বিয়ে দেয়, ইনশাল্লাহ সংসার সুখের হবে। কিন্তু সবসময় মনে রাখবেন, দাতা এবং কৃপণ পরিবারের মধ্যে যখন বিয়ের অনুষ্ঠান হবে, তখন কিয়ামত পর্যন্ত যদি ওই পরিবার টিকে থাকে তাহলে সেখানে ফিতনা এবং ফাসাদ থাকবেই থাকবে। আপনি রাজা হন, মহারাজা হন, আপনি বিশ্বের অর্ধেকের মালিক হয়ে যান, কিন্তু আপনার ঘরে শান্তি থাকবে না, কারণ আপনার বউ কৃপণ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।